নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। নামে নদিয়া জেলা প্রশাসনিক সভা, অথচ ডাকাই হচ্ছে না বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিদের। ফলে এই দলীয় সভা বন্ধ করতে হবে। এই দাবি তুলেই আজ ফুলিয়া বিডিও অফিসের সামনে কয়েক ঘন্টার প্রতিবাদ আন্দোলন করলেন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকেই বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক ফুলিয়া বিডিও অফিসের সামনে জড়ো হন। পরে আসেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল, সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে জয়ী বিজেপি সদস্যরা। তাদের অভিযোগ, 1 তারিখে মুখ্যমন্ত্রী শান্তিপুর স্টেডিয়ামে দলীয় সভা করতে আসছেন। সরকারি সভা হলে সেখানে নির্বাচিত সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধিরা ডাক পাবেন না কেন? তারা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী আমাদের টাকায় দলীয় সভা করছেন, এটা সরকারি টাকায় দলীয় সভা। একই সঙ্গে তাদের বক্তব্য, গত 3 বছর ধরে বার্ধক্য ভাতা বন্ধ, 14,000 বার্ধক্য ভাতা করা হচ্ছে না, অবিলম্বে বার্ধক্য ভাতা চালু করতে হবে। 2016 সালে কালনায় নৌকাডুবির ঘটনার পর উপনির্বাচনের প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ শীঘ্রই হবে। পরে এ ব্যাপারে 1900 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা কোথায় গেল তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বলে অবস্থানকারীরা দাবি তোলেন। পাশাপাশি তাদের আরও অভিযোগ, শান্তিপুর পুলিশ প্রশাসন বিজেপি কর্মী ও জনপ্রতিনিধিদের নামে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা দিচ্ছে। অবিলম্বে পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিতে হবে এসব বন্ধ করার। তারা বলেন, বিজেপিকে বাদ দিয়ে শান্তিপুর ব্লকের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, তাই বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে শুধু তৃণমূলকে নিয়ে উন্নয়ন করা যাবে না। এসবেরই প্রতিবাদে তাদের এদিনের এই আন্দোলন ছিল বলে তারা জানান। এদিন বেলা 11টায় শুরু হয়ে দুপুর 2টোর পর শেষ হয় এই প্রতিবাদ আন্দোলন। আজকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরের যারা জনপ্রতিনিধি তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে, মূলত 3টে দাবিকে সামনে রেখে। 1, 3 বছর ধরে শান্তিপুর ব্লকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তারা পাচ্ছে না। আমরা এর আগে বারবার বলেছিলাম, আমরা তদানীন্তন বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম এবং লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। তৎসত্ত্বেও তার সুরাহা হয়নি। ইতিমধ্যে দুবারের ওই জমির দুয়ারের সরকার কি সরকার না, সেই সরকারও চলে গেছে, সেখানেও তার ব্যবস্থা হয়নি। এটা আমাদের 1 নম্বর দাবি, অবিলম্বে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, কালনার ব্রিজের জন্যে 1900 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং জমির ওখানে যে জট ছিল এবং সেখানে যা কাটমানি থেকে শুরু করে যে লাফড়া হয়েছে, তার আমরা পরিষ্কার তথ্য হিসেবটা চাইছি 1900 কোটি টাকার, এবং অবিলম্বে যাতে ব্রিজটা চালু হয় তার ব্যবস্থা করছি। এবং পাশাপাশি এখানে পুলিশ প্রশাসন দ্বারা বারবার আমাদের যারা কার্যকর্তারা আছে বারবার মিথ্যা মামলা দেওয়ার যে চেষ্টা হয়, প্রয়াস হয়, তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের জনপ্রতিনিধি এখানে বসি। 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আসে প্রশাসন সভাপতি, সেখানে কি আপনাদের ডাক রয়েছে? 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আসছে শুনেছি। উনি যখনই নির্বাচনের সামনাসামনি আসে না, তখনই ওনার প্রশাসনিক বৈঠক করার ইচ্ছে। মানে এখানে আসবে, কিছু অসত্য তথ্য দেবে, কিছু অসত্য ভাষণ দেবে, কিছু মানুষকে অসত্যভাবে প্রলোভন দেখাবে, দেখিয়ে চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। এবং আমরা তো স্বাভাবিকভাবে আমরা ডাক পাবো না, কারণ ওই সভাটা তো মানে রাজ্য সরকারের প্রশাসনিক সভা নয়, ওরা তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক সভা। এখনো পর্যন্ত ডাক পাননি? না, এখনো পর্যন্ত ডাক পাই। এর আগেও অনেকবার হয়েছে, ডাকেনি তো। আমাদের এখানে মাননীয় সাংসদ আছেন, আমরা এখানে 5 জন বিধায়ক আছি, তারা কেউ ডাক পাননি। কেউ আমাদেরকে কেউ ডাকে না। কারণ আমাদেরকে ডাকলেই তো ওই অসত্য যে তথ্য দেবে তার হয়তো আমরা বিরোধিতা করব, সেই ভয়ে ডাকে না। দেখুন, আমরা আজকে বিক্ষোভে নেমেছি। 1 ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপুরে আসছেন, কিন্তু শান্তিপুরের যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন না। নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক হওয়া সত্ত্বেও জেলার যারা বিধায়ক, বিজেপি প্রতীকে নির্বাচিত বিধায়ক, তাদের ডাকা হচ্ছে না, নির্বাচিত সাংসদকে ডাকা হচ্ছে না। এর প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সভা করলাম। আমাদের 2 ঘন্টা ধরে চলছে। আমাদের 3টে দাবি আছে। একটা হচ্ছে 3 বছর ধরে শান্তিপুরে বার্ধক্য ভাতা বন্ধ,
3 বছর মানুষ বার্ধক্য ভাতা পান না, 14,000 বার্ধক্য ভাতা, সেটা নতুন বার্ধক্য ভাতা করছে না। আমরা বলছি এই বার্ধক্য ভাতা অবিলম্বে দিতে হবে। 2 হচ্ছে কালনা ব্রিজে 1900 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। 2016 সালে নৌকাডুবির পর কালনা ব্রিজ করে দেওয়ার কথা ছিল, কিন্তু 1900 কোটি টাকা হাওয়া হয়ে গেল রাস্তা থেকে, একটা ইটও কালনা ব্রিজে পড়লো না। এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং যারা এই লুটের সঙ্গে যুক্ত 1900 কোটি টাকা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 3 নম্বর হচ্ছে শান্তিপুরের পুলিশ প্রশাসন বিজেপির কর্মীদের নামে, জনপ্রতিনিধিদের নামে তারা মিথ্যা মামলা দিচ্ছে, জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা দিচ্ছে। অবিলম্বে পুলিশকে এই কর্মকাণ্ড থেকে, উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে, পুলিশকে বলতে হবে যে এইগুলো বন্ধ করতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে আমাদের শান্তিপুরের শান্তির বাতাবরণ রক্ষা করতে হবে এবং সরকারি টাকায় এই প্রশাসনিক বৈঠকের নামে নিজের দলের বৈঠক করা অবিলম্বে বন্ধ করতে হবে। সকলকে নিয়ে শান্তিপুরের উন্নয়নে নামতে হবে। আর শেষ কথা হচ্ছে, শান্তিপুরে ব্লকের যদি উন্নয়ন করতে হয় বিজেপিকে বাদ দিয়ে হয় না। বিজেপির যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে বাদ রেখে শান্তিপুর ব্লকের উন্নয়ন করা সম্ভব নয়। ফলে শান্তিপুর ব্লকের যারা পঞ্চায়েত সমিতির কার্যকর্তা আছেন তাদেরকে ডাকছেন না, শুধু তৃণমূলকে নিয়ে বৈঠক করবেন, এটা তো হতে পারে না। এই প্রতিবাদে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করলাম। জনপ্রতিনিধিরা শান্তিপুরের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক তিনি এসেছিলেন, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক, তারও একটা অংশ শান্তিপুরের মধ্যে পড়ে, তিনিও এসেছিলেন। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দ্বিচারিতা হচ্ছে, ওটা আছে দলের মিটিং হচ্ছে, এটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, মানুষকে চারটি ভুল ভাল বুঝিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, যে ব্রিজ নিয়ে আপনারা ওনার ওইটা, যে ব্রিজ নিয়ে আপনারা প্রসঙ্গ তুলছেন সেটা নিয়ে কি আপনি কি তদন্ত চান? হ্যাঁ অবশ্যই, সিবিআই তদন্ত চাই। 16 সালে ব্রিজ হয়ে উদ্বোধন হয়েছে, সেখানে আছে 1900 কোটি টাকা আছে স্যাংশন হয়েছে। সেই 1900 কোটি টাকার জমি আছে শ্রেণীবিন্যাস করে যেইভাবে টাকা তছরূপ হয়েছে, আছে চাষিরা এই নিয়ে হাইকোর্টে কেস অবধি করেছে, তার কোনো তদন্ত নেই। সে টাকাটা কোথায় গেল, ভূতে গেল? আপনার নাম? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। এ প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা তপন সরকার বললেন, কি বলবেন এই যে অবস্থান বিক্ষোভ? বলছে প্রশাসনিক মহল নাকি ডাকই পায়নি, জনপ্রতিনিধিরা ডাক পায়নি, তাহলে মানুষের কথা বলবে কিভাবে, কারা বলবে? না, কারণ যারা বিডি অফিসে এই যে ধর্ণা দিয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখে নদিয়া জেলায় তথা শান্তিপুরে আসছে প্রশাসনিক বৈঠক। কারণ এই প্রশাসনিক বৈঠক এটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার, সেটা বিডিওর থেকে শুরু করে সকলেই তো অবশ্যই তারা জানে। এবার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, আমাদের নদিয়া জেলার বিভিন্ন ধরনের উন্নয়নের তিনি কথাগুলো বলবেন। যেমন এর আগেও যখন মুখ্যমন্ত্রী এসেছিল আমরা দেখেছি যে আমাদের নদিয়া জেলা তথা আমাদের কালনার ব্রিজ, সেই ব্রিজটা তিনি তার কথা বলে গেছে, তার জন্য জমি অধিগ্রহণ চলছে। অর্থাৎ চাষিরা যারা আছে তাদের জমি স্বতঃস্ফূর্তভাবে তারা জমি সরকারকে দিয়েছে, তারও কাজ চলছে, তারও পরিকল্পনা চলছে। আগামী দিনে ব্রিজটাও খুব দ্রুততার সঙ্গে এটা হবে। ব্রিজ নিয়ে নাকি দুর্নীতি চলছে, নাকি জমি শ্রেণী পরিবর্তন করে তৃণমূল কর্মীরা নাকি সেখান থেকে টাকা তুলছে, এরকম অভিযোগ আছে। এটা তো বিজেপি জয় শ্রীরামের কথা। কারণ দুর্নীতি বলে কোনো মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা জমি দিয়েছে, কারণ এই ব্রিজটার জন্য তার কাজ পরিকল্পনা চলছে, কাজও চলছে। আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে থেকে এখন 24 সাল পর্যন্ত হয়ে গেল, এখনো পর্যন্ত একটা নাকি সিমেন্টের বস্তাও পড়লো না। সেগুলো এখন কারণ অনেকটা বড় কাজ, এই বড় কাজ করতে গেলে সময়ের ব্যাপার আছে। অর্থাৎ এই যে এত বড় লম্বা ব্রিজ, তাদের এই যে বিভিন্ন মানুষের জমিগুলো নিতে হবে, তারা ন্যায্য মূল্য দিয়ে তারা জমিগুলো দাম পাচ্ছে। অর্থাৎ এই যে কর্মযোগ্য, এর জন্য একটু সময় লাগবে। দাদা, আরেকটা অভিযোগ আসছে, তাদেরকে ডাকা হচ্ছে না প্রশাসনিক সভায়, কি বলবেন? না, প্রশাসনের সভায় ডাকা হচ্ছে না। এই যে সরকারি যেটা মিটিং হবে, অবশ্যই বিডিও সাহেব জানেন এবং অন্যান্য যারা আছে প্রশাসনিক লেভেলে যারা আছে সকলকেই অবশ্যই জানানো হবে আমার মনে হয়, বা জানানো হয়েছে। এবার ওদেরকে জানানো হয়নি বা হয়নি, এরা আজকে যে ধর্ণা দিচ্ছে এটা হচ্ছে যে বিডিও অফিসটা একটা সরকারি অফিস, সেখানে ধর্ণা দেওয়া সাধারণ মানুষ যারা বিডিও অফিসে বিভিন্ন কাজের জন্য আসছে বা তাদের কাজ বন্ধ করে দেয়, এমনও দুস্থ গরিব মানুষ আছে
যারা ভাতার জন্য আসছে, এমনও চাষি আছে যাদের হচ্ছে ল্যান্ডের রেকর্ড করানোর জন্য আসছে, সেই সব মানুষগুলো বঞ্চিত হচ্ছে। ওরা বিডিও অফিসের গেট বন্ধ করে দিয়ে জয় শ্রীরাম এরা স্লোগান দিচ্ছে। এরা তো মানুষের কাজ করেনি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে একটার পর একটা কাজ করে চলেছে, যার জন্য সরকারি অফিসে মানে সারা দিন গ্রাম বাংলার মানুষ তাদের কাজ নিয়ে আসছে, কিন্তু সেগুলোকে এরা বাধা সৃষ্টি করে এরা হচ্ছে রাজনীতি করছে। আপনিও তো সভাপতি ছিলেন, অতীতে কখনো আপনাদের এরকম কোনো কর্মসূচি ছিল? আমিও 2013 থেকে 18 পর্যন্ত আমি সভাপতি ছিলাম। আমরা দেখেছি যে কোনো দিন এই ধরনের কোনো এরকম সরকারি গেট বন্ধ করে এরকম রাজনীতি কোনো দিন হয়নি। কারণ মানুষের পরিষেবা নেবার একটা বিডিও অফিস মানে পরিষেবা নেবার জায়গা, সেখানে সাধারণ মানুষ উপকারের জন্য এখানে আসে এবং সরকারের পরিষেবাগুলো নেয়। কিন্তু বিগত দিনে কখনো এই রকম ঘটনা কখনো ঘটেনি। এখন আমার নাম তপন সরকার, নদিয়া জেলার সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।